আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত সরকারের আমলে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় হাজার খানেক মাদক ও পাচারকারী চক্র শত কোটি টাকার মালিক হয়েছে। এদের বিরুদ্ধে আরএমপি সহ আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এই চক্রটি দেশ ও জাতির শত্রু। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ আরএমপি হেডকোয়ার্টারে এই নাম ফলকের উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় রাজশাহীতে আরএমপি প্রতিষ্ঠা করা হয়। জনগণের নিরাপত্তায় আরএমপি তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী সহ সারা দেশের মানুষের মন জয় করেছে। দেশবাসী চাইবে আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম ও আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। আজ বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর মীর শাহে আলম মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহীতে খানকা বক্সিয়া দরবারে মুখতারিয়ার উদ্যোগে মুখতার দো আলম কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর এক কনভেনশন হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। কনফারেন্সে সভাপতিত্ব ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন খানকা বক্সিয়া দরবারে মুখতারিয়ার সাজ্জাদা নসীন ডক্টর শাহ মোহাম্মদ ওয়ারকার আহমদ মুখতারি। এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ এবং মানব জীবনে ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয়। কনফারেন্সে দরবার অনুসারী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রফিকুল ইসলাম নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ সকাল 10টার দিকে রংপুর বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা 14 বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইচ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সব শেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।